হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। সকালবেলা যেগুলো কাজ সেগুলো তো করতেই হবে। তো প্রথমেই ঘুম থেকে সবাই উঠে পড়েছে, তো ভাবলাম বিছানাটা একটু পরিষ্কার করে নিই। তো আজকে আমি বিছানা চাদর চেঞ্জ করব না, এমনি একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা যেগুলো কাজ থাকে সেগুলো তো করতেই হবে, কারণ বাসি বিছানা রেখে সকালবেলা অন্য কাজ না করাটাই ভালো। তো অনেক রকম সংসারে থাকতে গেলে নিয়মকানুন মেনে চলতে হয়, তো সেগুলোই করার চেষ্টা করি। এখন দেখো সকাল সকাল মানে মেঘলা ওয়েদার, আর এত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। কিছুদিন এতই গরম পড়েছিল, ভালোই লাগছিল না, অস্থির অস্থির লাগছিল। আর রাত্রে হালকা অল্পই বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদারটা এত সুন্দর, খুব ভালো লাগছে। তো আমার বিছানা গোছানো হয়ে গেল, ঝেড়ে ঝুড়ে নিলাম। এখন আমি নিচটা একটু ঝেড়ে মুছে নিব। তো ঘর, অনেকগুলো ঘর, তো ঝাড়টা দিতে অনেকটাই সময় লেগে যায়। ধীরে ধীরে করে আমি সবগুলো ঘরই এখন ঝেড়ে ঝুড়ে নেব। তো সকালবেলাটা কিন্তু প্রচুর কাজ থাকে, প্রচুর। আর যেহেতু আমার সাহায্য করার কেউ নেই, আমাকে একাই করতে হয়। তো আমি একা, এই যে এক হাতে ফোন ধরে আর এক হাত দিয়ে কাজ করছি। এইভাবে কাজ করতে কিন্তু একটু অসুবিধেই হয়, তবুও করছি আর কি। তো তোমাদেরকে তো ভিডিওগুলো শেয়ার করা হয় না, করাও হয় না ঠিকঠাক। তো ভাবলাম ভিডিও করি আর একটু তোমাদের সঙ্গে গল্পও করি। তো বড় ঘরটা আমার ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেল, এখন আমি অন্য ঘরগুলোও ঝেড়ে ঝুড়ে নিব। তো শোয়া হয় বেশিরভাগ একটা ঘরেই, কারণ কারেন্টের বিল কিন্তু এখন প্রচুর আসে। তো মানে হয়ে গেছে বিল বলে, তো সেই জন্য চেষ্টা করছি বিলটা যদি একটু কমানো যায় আর কি, যতটা লাইট ফ্যান কম করা যায়। আর এখানটায় দেখো, এই যে বৃষ্টি হয়েছে হালকা হালকা, তো এই যে একটু একটু জল জমেছে, না হলে তো আমাদের রাস্তায় কিন্তু প্রচুর জল জমে যায়। আর ওই যে ওই সাইডে অনেকটাই জল জমে গেছে। আর এইখানে দেখো আমি এই যে নয়নতারা গাছগুলো রেখেছি, এগুলো কিন্তু একদম ফুল ফুটলে এত সুন্দর লাগে। রং বেরঙের নয়নতারা গাছ আমি বুনেছি, আর এই যে টমেটো গাছও বুনেছি মাঝে মধ্যে। আমার গাছ তো খুবই ভালো লাগে। তো তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো, চারিদিকে আমি গাছ বুনে রাখি আর কি। আর এই নয়নতারা গাছগুলো আমার এত ভালো ফুল দিচ্ছিল, হঠাৎ করে দেখছি ফুল মানে ফোটা বন্ধ হয়ে গেছে। আমি এই গাছগুলো অন্য জায়গায় রেখেছিলাম, আবার এখানটায় নিয়ে এসেছি। এখানটায় যেমন রোদ লাগে সুন্দর, সেই জন্য হয়তো বা ফুলগুলো ফোটে সুন্দর। মানে এই গাছগুলোতে রোদের দরকার, তো আগে তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। আর এই যে দেখো, এই যে এইগুলো এখানটায় পাখিগুলো এনে রেখেছে, সেই জন্য আমি ফেলছি না। সকাল সকাল কোয়েল উঠে পড়েছে, আর এই যে ব্রাশ করছে, পড়তে যাবে। আর আমি একটু পরিষ্কার টরিষ্কার করি আর কি, সকালে যেগুলো কাজ সেগুলো করি। তো সকালবেলা বৃষ্টি, মানে কালকে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য এতটাই ভালো লাগছে ওয়েদারটা, কি করবো, মানে ঘুম ভাঙছে না এমনিতে তো আমার ঘুম হয় না আর কি। তো আজকে ঘুমই ভাঙছিল না আর কি, মানে ঘুম হচ্ছে না ঠিক, কিন্তু উঠতে ইচ্ছা করছে না বিছানার থেকে, এই অবস্থা। তো যাই হোক, এখন কাজগুলো করি। দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরের খাবার দাওয়া হয়ে গেছে একদম। তো ঠাকুররাও আজকে একটু আরাম পাচ্ছে, যে গরম পড়েছিল। আমার অন্য অন্য কাজগুলো হয়ে গেছে, আর এখন আমি এই যে পুজো টুজো দিয়ে নিচ্ছি। পুজো হয়ে গেলে তারপরে রান্নাঘরে চলে যাব। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর আলু সিদ্ধ করে নিয়েছি। ডাল আলু একসঙ্গে সিদ্ধ দিয়েছিলাম, আলুগুলো এখন আলাদা করে নিয়েছি। আর আজকে ভাবছি একটু আলুর চোখা বানাবো, তো সেই জন্য দেখো শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম, লাল লাল মানে একটু কড়া করে ভেজে নিলাম। আর এখন অনেকগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এগুলো দিয়ে যদি আলু সিদ্ধ মাখানো যায় না, দারুণ লাগে খেতে। আর এখন এত গরম,
তো এর মধ্যে একটু মসুরের ডাল, একটু লেবু চিপে তার সঙ্গে যদি এই আলুর চোখাটা দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। মানে প্রত্যেক বছর গরম পড়লে আমি এই জিনিসটা মাঝে মধ্যেই করে থাকি। তো যে দেখো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব মুচমুচে করেও ভাজবো না, আবার খুব কমও ভাজবো না, মিডিয়াম করে একটু ভেজে নিচ্ছি। তো এই ভাজা হয়ে গেলে এই মানে পেঁয়াজের যে তেল আর পেঁয়াজ এগুলো দিয়ে আর লঙ্কাটা লবণের মধ্যে চটকিয়ে মেখে একদম লাল লাল করে যখন হবে না সেদ্ধটা, তখন ওইটার স্বাদই আলাদা আর কি। আমার তো বলতে নিয়েই মুখে জল চলে আসছে। যাই হোক, এই যে হয়ে গেল আমার পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা। আর এখনটা আমি ওই যে ডালটা সোমবার দেবো সেই জন্য একটু নিয়েছি আর কি শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে সোমবার দিয়ে নিলাম। তো এই ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ডাল তো বেশি খাওয়া হয় না, মসুরের ডাল যেহেতু গা হাত পা ব্যথা হয়, তো মাঝে মধ্যে করি। আর এখন আমি বাটা মাছের ঝোল করছি। তো বাটা মাছের ঝোলটা আমি ওই যে ডাঁটা, সজনে ডাঁটা, পটল, বেগুন, তারপরে আলু, বড়ি, বিশেষ করে বড়িটা দিয়ে করলে না এত ভালো লাগে গন্ধটা। তো যে কোনো মানে ছোটো মাছ যেমন পোনা মাছ, তারপরে এই মাছ, তারপরে আরও এই সাইজের যেগুলো মাছ এগুলো না এই ধরনের ঝোল দিয়ে মানে খুবই ভালো লাগে করলে, খেতে খুব ভালো লাগে, গরম গরম খেতে খুবই ভালো লাগে। আর কাঁচা লঙ্কা দিয়ে মানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমার খুবই ভালো লাগে। তো এখন এই গরমে এগুলোই খেতে হবে। তো বেশি মশলা জাতীয় জিনিস তো খাওয়া যাবে না, তো সেই জন্য আমি এটাই করছি আর কি। তো ঝোল তো হওয়ার দিকে, এখন নামিয়ে ফেলবো। তো খুবই ভালো লাগলো। আর আজকে এই ছোট্ট ভিডিও শেয়ার করলাম। ভালো থেকো।